এই যে লেখা এসডিএমটি ইনস্টিটিউট অফ ইকোলজিক্যাল স্টাডিজ, এটা কি সেই সম্পর্কে দু চার কথা আমি বলব। আমরা এসডিএমটি শব্দটার অর্থ হল সাবিত্রী দেবী মেমোরিয়াল ট্রাস্ট। ইনস্টিটিউট অফ ইকোলজিক্যাল স্টাডিজ, আমরা এই কাজটা অনেকদিন ধরে করছি। ইন্ডোলজি আমরা সেই সম্পর্কে দু চার কথা একটু শুনে নেব। আমরা কি করছি, আমাদের কাজের গতি প্রকৃতি, আমরা কি করতে চাই, তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠান যেটা সেখানে যাব। তার আগে আমরা আমাদের এই যে আমাদের এখানে গবেষণাপত্র পাঠ হবে তার একটি অ্যাবস্ট্রাক্টেড কপি সভাপতি মহাশয়কে দেওয়ার জন্য মনিকা দাসকে অনুরোধ করছি। এসডিএমটি আইএনএসের পক্ষ থেকে উপস্থিত সুবিধাকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ঘরোয়া প্রারম্ভিক আলোচনা চক্রে আমাদের মধ্যে পেয়েছি প্রাচীন মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধানকে, তিনি আসছেন হয়তো রাস্তায়। পেয়েছি দীর্ঘদিনের আঞ্চলিক ইতিহাস চর্চাকারী, দীর্ঘদিন বিষয়ভিত্তিক পত্রিকা সম্পাদনের কাজে যুক্ত বিদগ্ধ সম্পাদক মহাশয়কে, সুলেখক, শিক্ষাবিদ, পরিবেশ ভাবককে, উৎসাহী গৃহবধূ, ক্ষেত্র সমীক্ষাকারী, পরিশ্রমী গবেষক, কলেজের শিক্ষিকা, স্বাধীন মনস্ক গবেষিকা, ছাত্রছাত্রী, স্কুল শিক্ষিকাকে এবং তার সঙ্গে আমরা পেয়েছি বিদগ্ধ শ্রোতা ও দর্শককে। প্রত্যেকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এসডিএমটির পুরো নাম সাবিত্রী দেবী মেমোরিয়াল ট্রাস্ট, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত নিবন্ধিত ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্দেশ্য হল জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞানের ইতিহাস, শিক্ষা, ভারততত্ত্ব ইত্যাদি বিষয়ে বয়স শিক্ষামান নিরপেক্ষ হয়ে উৎসাহ প্রদান। বিষয়ের নাম শুনে অনুমান করা যায় কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে বিষয়গুলি নিয়ে চর্চার পরিধি খুবই সীমিত। আমরা বিশ্বাস করি উৎসাহ ও ঠিক পরিচালনায় একজন পরিশ্রমী মানুষ একাডেমিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত হতে দেখতে পারে। বিষয়টি অনেকটা কাল্পনিক শোনালে আমাদের পরীক্ষা নিরীক্ষা বলছে বিষয়টি ঠিক। এইভাবে গবেষণা কি লাভ? আমরা লাভের হদিস দিতে পারবো না। এখানে গবেষণা করে প্রবন্ধ প্রকাশ করতে পারেন, আত্মসন্তুষ্টি পেতে পারেন, তথাকথিত লাভ পাবেন। আমরা যেখানে এই সভা করছি সেটি শ্রী অরবিন্দের ভাবাদর্শে গড়ে ওঠা চুঁচুড়া শহরে 3টি প্রতিষ্ঠানের মধ্যে একটি শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে। এখান থেকে কয়েক মিনিট হেঁটে গেলে শ্রী অরবিন্দ ভবন, আর চুঁচুড়ো মাঠের ধারে আগে ছিল ডাচ ভিলা, যেখানে শ্রী অরবিন্দ পন্ডিচেরি যাওয়ার আগে দিন যাপন করেছিলেন শ্রী চরণ তীর্থ চানি নাম। এই 3 গর্বের প্রতিষ্ঠানের যিনি প্রাণপুরুষ ছিলেন, যিনি শ্রী অরবিন্দের আদর্শ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবার কাজে ব্রতী ছিলেন, অধ্যাপক বিশ্বনাথ রায়, তাঁর ইচ্ছে ছিল এখানে একটি আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র হোক। বারবার আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, তার ইচ্ছার কথা আমরা জেনেছিলাম। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এবং আমাদের কাজের মাধ্যমে বিদ্যালয়, মহাবিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষের কাছে ইতিহাস চর্চা পদ্ধতি পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। এসডিএমটি আইইউএসের অন্তর্গত আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র এই আলোচনা চক্রের পর কি কাজ করা যায়, কিভাবে করা যায়, ইতিহাসের প্রতি আগ্রহী করে তোলার জন্য আমাদের ভূমিকা কী হতে পারে ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। আঞ্চলিক ইতিহাস চর্চার উপর 2টি সংখ্যা প্রকাশ করেছিলেন
ঋদ্ধির সম্পাদক মাননীয় শ্রী তন্ময় ভট্টাচার্য মহাশয়। দ্বিতীয় খণ্ডটি আমাকে দিয়েছিলেন মান্যবর বন্ধু শ্রী সোমনাথ মুখোপাধ্যায় মহাশয়। আমি এতদিন সংখ্যাটি ফেরত দিইনি, আজ দেব সেটাই ঠিক করেছিলাম। সঙ্গে আমার ইচ্ছাকৃত ফেরত না দেওয়ার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে নেব। বইটি আমার কাছে উদ্দীপকের কাজ করেছে, এই কথা মানতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের এই ঘরোয়া আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এত নানা মনের মানুষ এক জায়গায় হলাম, কিছুক্ষণ সময় কাটালাম, আলোচনা করলাম, স্বপ্ন দেখলাম, আবার আমরা কাজের সূত্রে এক জায়গায় হতে পারি, এই বা কম কি? অনেকে প্রশ্ন করেছেন এই গবেষণাপত্রগুলি প্রকাশ করা হবে কিনা। আমার বিনীত উত্তর, ফান্ড যদি জোগাড় করতে পারি তবে ISBN নম্বর সহ প্রকাশ করব। এর আগে আমরা আরেকটি আলোচনা চক্রের আয়োজন করেছিলাম, হিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ইন ইন্ডিয়ান কনটেক্সট। সেই গবেষণাপত্রগুলি আমার কাছে রয়ে গেছে, একসঙ্গে যদি প্রকাশ করা যায় দেখা যায়। SDNটির নাম তো জানা হলো, কি কাজে লাগে বিষয়গুলো বলেছি। আমরা 2009 সাল, যে বছর ইউনেস্কো ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি ঘোষণা করেছিল, সেই বছর থেকে ফর্ম্যাটে আমরা জ্যোতির্বিজ্ঞান চর্চায় মনোযোগী হই। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস অফ অ্যাস্ট্রোনমি ফর ডেভেলপমেন্টের হেড অফিস দক্ষিণ আফ্রিকায়, ওদের সঙ্গে আমরা কাজ আরম্ভ করি। ছোটদের অ্যাস্ট্রোনমি শেখার জন্য কোর্স ডিজাইন করি। প্রাথমিক 5ম শ্রেণী পর্যন্ত, ভালো করে বললে 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত এবং অ্যাডভান্স লেভেল